বাবা যোগাবালির প্রমোট করছে, তোমরা বুঝেছো কি? প্রথম দিনের যে ব্লগটা, মানে যেটা অলরেডি মানে 17 সাবস্ক্রাইবার ছিল, 17K সাবস্ক্রাইবার ছিল এবং অলরেডি মনিটাইজড যখন অলরেডি হয়ে গেছে, সুতরাং কার সঙ্গে কার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট কার নামে, তোমরা বুঝতেই পারছো। তোমরা যারা ভাবছো যে জলনের বাবা মা স্বাবলম্বী হচ্ছে, সেগুড়ে বালি। তো ফিরে আসি কন্ট্রোভার্সিয়াল টপিকে। জলনের বাবা কালকে যোগাবালিকে, মানে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, এক পক্ষ দুই পক্ষ, তো যোগাবালিকে প্রমোট করলে তোমরা বুঝতে পেরেছো? কাজকর্ম করলে হাত পায়ে ব্যথাটা কম থাকে, জয়েন্টগুলো টান টান থাকে, জয়েন্টে পেন হয় না। এরপরে বাকি যে কথাগুলো হচ্ছে, মানে গোষ্ঠী শুদ্ধ নেমেছে পয়সা রোজগার করার জন্য, অথচ লাইভে আগে বলা হতো টিনার পরিবার লোভী, তারা পয়সার জন্যে সব কিছু করছে। তো যাই হোক, এরপরে হচ্ছে কি জানো তো, হাতে পায়ে ব্যথা হবে, জয়েন্টে কটকট করবে, কাজকর্ম করো অথবা যোগা করো। তা আমি তো কাজকর্ম করাটা দেখিয়ে দিলাম, যারা কাজকর্ম করতে আগ্রহী না তারা যোগাটা করতে পারো, আমাদের বাকিটা। তো যাই হোক, লাইভে তো দেখলাম আজকে নাকি শুনছি এতদিন যাকে ফেলা কিছু, তারপরে পুরনো দিকে ফিরে তাকাবো না, হেন তেন বলে লোকটা কামিয়ে খেলো 1.5 বছর ধরে। নোংরা মেয়ে ছেলে বলেছে না লাইভে চিৎকার করে, নাইটি পরে বলে তারা টিনাকে বলেছিল নোংরা মেয়ে ছেলে, মনে আছে? এখন এই নোংরা মেয়ে ছেলে যাকে বলেছিল সেই টিনাই কিন্তু টিনাই উদ্ধার করতে এসছে। কেননা দর্শকরা ধুয়ে দিয়েছে লাইভে দুটো প্রশ্ন খুব সাংঘাতিকভাবে উঠেছিল। এক হচ্ছে জলনের এগেনস্টে দর্শকরা চলে যাচ্ছে, জলনের বদনাম রটছে, এই একটা জিনিস। আর 2 নম্বর জিনিস হচ্ছে ওই খিস্তি মাসির সঙ্গে জলন যে ব্যবহার করেছে। বলবো পুরোটাই বলবো, আমি সব নিয়ে কথা বলবো, সব কিছু নিয়ে। তা দ্বিতীয়টার উত্তরের জন্য আপাতত আমি আর বসে নেই, বড় ইরিটেটিং লাগছিল, মানে কন্টিনিউ বেশি এখন আমি শুনতে পারি না, অত বড় একটা এত বড় জিনিস, এত বড় লাইভ অল্প অল্প শুনলাম। 1 মিনিট পরে বলা হলো ওই একই কোয়েশ্চেন, কেন ওই লোকটাকে বদনাম করা হচ্ছে, দাড়ি কাটছে না কেন, দাড়ি এখন মেন ভিলেন, বুঝতে পারছো? কারণ কিছুদিন আগে ক্লিন সেভ ছিল, দর্শকরা রিলেট করছে অনেক কিছু, কারুর কথায় ক্লিন সেভ ছিল, এখন কারুর কথায় দাড়ি এসছে, বুঝতে পারছো ব্যাপার স্যাপার? হলো জ্বলন তো দাড়ি কেটে দিতেই পারে, দাড়ি কাটলেই কি সে চরিত্রবান হয়ে যাবে দর্শকদের চোখে? সেটাই প্রশ্ন। আচ্ছা, রাহুল আর প্রিয়াঙ্কা 10 বছর পরে নানা ঘাটে জল খেয়ে সন্তানের জন্য তারা এক হয়েছে, কারণ সন্তানকে ওই মায়ের কাছে যেতে আমি দেব না, না হলে আমার অস্তিত্বই তো বৃথা। বুঝতে পারছো? আমি দর্শকদের চোখে ছোট হয়ে যাব। কারণ কি, এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট, আজকে প্রমোশন করতে এখানে চলে যাচ্ছে, কাল ওইখানে প্রমোশন করছে, এই জন্যে ওই অস্থির জীবন থেকে ছেলেটাকে আমি রক্ষা করব। কারণ ওই বাচ্চাটাই হচ্ছে এখন ঢাল, কারণ বাবা হাতের থেকে বেরিয়ে চলে গেছে, মাকে নোংরা মেয়ে ছেলে বলেছে। অথচ জলনকে যখন বান্ধবীদের হাত থেকে বাঁচাতে হবে, মানে বাঁচাবার যোগ্যতা তো কারোরই নেই, খিস্তিমাসি বলেই দিয়েছে জলন নিজে উলঙ্গ হতে এসছে, নিজেকে উলঙ্গ করতে এসছে, জামা কাপড় সে নিজেই খুলছে, দর্শকরা সব কিছু টেরও পেয়েছে। দাড়ি জলন ছাড়বে না, ভিউজ তলানিতে চলে যাচ্ছে, দর্শকরা গালিগালজ করছে, দাড়িটা কেটে দিলেই কিন্তু অনেকটা ভাবমূর্তি ক্লিন হয়, কিন্তু দাড়িও ছাড়বে না। ওই দাড়ির জন্যে দর্শকরা বলছে তোমাকে আর সেই গ্রামে সরল সাদাসিধে ছেলে মনে হয় না, তবু দাড়ি সে ছাড়বে না। বুঝতে পারছো জলনের জেদটা, এবং কার জন্যে এই জেদ? দর্শকরা রিলেট করছে এটা, যে কার ভয়ঙ্কর মোহপাশে জলন পড়েছে, যে দর্শকরা বলছে যে আমাদের জন্যে তুমি আজ ওপরে উঠেছো, আমরা এতবার বলছি দাড়িটা কেটে দাও, তোমরা কাটছো না। তো লাইভে বলা হলো দাড়িও কেটে দেবে, চিন্তা করো না, কেটে দিতেও পারে। 2 নম্বর কথা হচ্ছে মা বাবা এক হয়ে যেতে পারে, মানে যখন জলনকে বান্ধবীদের হাত থেকে বাঁচাতে হবে, তখন তার সেই পুরনো বউয়ের কথা মনে পড়েছে, 7 পাকে বাঁধা বউ, যে নাকি সবার আগে ভাগে খেয়ে নিত, যে চলে গেছিল বলে কেক কেটে সেলিব্রেট করলো, হ্যাঁ, ফেলা ড্যাশ নেবে না,
বুঝতে পারছো? তারপরে যে খুব বাজে ছিল, যার জন্য জ্বলন আনস্মার্ট ছিল, এখন খুব ভালো কেউ এসছে, সে হয়তো বার্নপুরে থাকে, আসানসোলে থাকে, বা কোথাও থাকে, হাওড়াতেও থাকতে পারে, তাদের সঙ্গে মিশে মিশে জ্বলন এখন স্মার্ট হয়েছে। কথাগুলো ভুলে গেছো? তো যাই হোক, অগতির গতি সেই পুরনো বউ। তা পুরনো বউকে এখন ফেরত হয়তো জ্বলন নিতেই পারে। তার মানে কি জ্বলনের লাইফে পার্মানেন্টলি কেউ নেই। তোমরা এই জিনিসটা বুঝে নাও দর্শকেরা। সুতরাং জ্বলনকে তোমরা বাজে নামে ডেকো না, বা তার থেকে মুখ ফিরিয়ে নিও না। জনে জনে জ্বলনকে বাজে কথা বলে যাচ্ছে ওর মেডেল পাওয়া কমেন্ট বক্স থেকে, বুঝতে পারছো? কারণ আসল কথাটা বুঝতে পারছে লোকে। এবং টিনার কাছে বাচ্চাটাকে ফেরত দেবার দাবি ওই পক্ষের দর্শকরাই বলছে। অনেক কথা আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মানে অদ্ভুত, হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট, এই প্রমোশন করতে চলে যাচ্ছে, ওই প্রমোশন করতে চলে যাচ্ছে। এই অস্থির জীবন থেকে বাচ্চাটাকে মুক্ত করার জন্যে আমি এখানে রয়েছি। আমি একবারে মোর্চা সামালছি। কিন্তু একটা জিনিস বলো তো, এই ফ্ল্যাট ওই ফ্ল্যাটের কি আছে? অনেক পরিবার আছে যারা কাজের সূত্রে, বা ধরো বাড়িওয়ালা আর তাদের রাখবে না, ঘর রং করবে বা নিজেরা এসে থাকবে, কর্মসূত্রে ফ্ল্যাট চেঞ্জ করে না? তাহলে ফ্ল্যাট চেঞ্জ করলে জীবনযাত্রা অস্থির হয়? মা ছেলেকে নিয়ে অন্য ফ্ল্যাটে চলে যাবে, এতে অস্থিরতার কি আছে? সেম লোকালিটিতে অন্য ফ্ল্যাট নেবে। কিন্তু যুক্তির ধার ধারলে তো এদের দোকান চলবে না, না? বুঝতে পারছো? আর প্রমোশনের জন্য এদিকে ওদিকে চলে যাচ্ছে কেন? যারা পেরেন্টস, যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করে, সেই পরিবার তো আরও বেশি ফলে ফুলে ভরে থাকে। আর জ্বলনদের মতো ওইরকম টিকটিকে পরিবার, যেখানে বুড়ো বাপ মা উদয়স্ত খাচ্ছে, লোকটা আরাম করছে, কাকপক্ষী আসে না, আত্মীয় স্বজন আসে না, তার থেকে টিনাদের এই ভরপুর পরিবার, আত্মীয় স্বজনে ভর্তি, পাড়াপড়শিতে ভর্তি, এইরকম একটা পরিবারে বাচ্চারা ভালো মানুষ হবে না? টিনা ধরো কোথাও প্রমোশন করতে চলে গেল, টিনার বাবা মা থাকবে ফ্ল্যাটে একটা তো দিন, কয়েক তো ঘন্টা। আরে হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে, হাজব্যান্ড চাকরি করে, মা থাকে বাচ্চা আগলে, মা চাকরি করে, অনেক সময় হাজব্যান্ড একটা দিন ছুটি নিয়ে বাড়িতে বসে থাকে, তাই না? আমাদের পরিবারেও সন্তান মানুষ হয়েছে, আমরা কিন্তু দুজনেই চাকরি করি। তাহলে চাকরি যারা করে তাদের পরিবারে ছেলে মেয়ে মানুষ হয় না? এসব কি ফালতু কথা? আর যে মেয়ে আজকে এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট প্রমোশন করছে, করছে, প্রমোশন করছে বলে সে তার সন্তানের উপযুক্ত মা নয়, অথচ সেই মেয়েকেই মনে পড়ছে, সেই মেয়েকেই মনে পড়ছে যখন জ্বলনের এই অসভ্যতা, জ্বলনের যে নোংরামো, আজকে এই ফুল, কাল ওই ফুল, পরশু সেই ফুল, হয়তো আমি নয় দর্শকেরা বলছেন, তার হাত থেকে যখন বাঁচাতে হবে তখন সেই পুরনো বউকেই মনে পড়ছে যে টিনা আর জ্বলন এক হবে। আয় হায়, হয়তো হতে পারে, হয়তো তোমাদের কোনো অ্যাঙ্গেলে মনে হয় ওরা জায়গা রেখেছে টিনাকে ফিরে আসার? জায়গা রেখেছে? যেদিন খিস্তি মাসিকে জ্বলন বাড়িতে ঢুকিয়েছিল সেই দিনই গাঁট ছড়াটা খিস্তি মাসি কেটে দিয়েছিল। যেই কাজ ফুরিয়ে গেছে, খিস্তি মাসি পেছনে পশ্চাৎ দেশে কোষে পদাঘাত করে তাকে তাড়িয়ে দিয়েছে। লোকটাই তাই, ইউজ অ্যান্ড থ্রো। বাচ্চা পয়দা করার জন্য এটা বউয়ের দরকার ছিল, বৈধ বাচ্চা, তো সে বৈধ বাচ্চাকে তো অবৈধ করে দিয়েছে বিয়ের আগে বিয়ে হয়েছে বলে। তো ডিয়ার ফ্রেন্ডস, কিছু গালগল্প শুনে এলাম। প্রিয়াঙ্কা রাহুল 10 বছর পরে এক হয়ে গেছে সন্তানের জন্য, তাই নাকি? 1.5 বছর ধরে সে মেয়েটাকে শুধু নয়, তার বাপকে, মাকে, ঠাম্মিকে, সবাইকে অপমান করে, অপদস্থ করে, মাটিতে মিশিয়ে দিয়ে এখন মনে হচ্ছে জ্বলন যা কাণ্ড করছে তার থেকে তো বাবু টিনাই ভালো ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, টিনা ফিরে আসবে এই কথাটা কেন বলা হচ্ছে জানো তো? দর্শকরা বলছে সৎ মায়ের থেকে নিজের মা ভালো। শুধু তাই নয়, যে সাবস্টিটিউট ওরা দেখেছে চোখের সামনে, তার থেকে অরিজিনাল মা যে, আসল মা যে, সে অনেক গুণে ভালো, সেটা দর্শকরা এতদিনে রিয়েলাইজ করছে। কিছু কিছু আইডি আছে, আমি নাম একবারে মুখস্থ রয়েছে, সেগুলো আমি আর বলছি না। দনু বলে একটা আইডি আছে, বিকৃত করে বলছি, কিন্তু আইডিটা ওই রকমই, তোমরা দেখলে চিনতে পারবে, বুঝতে পারছো? সে এখন জ্বলনের ভার্চুয়ালি এগেনস্টে বলছে, কারণ জ্বলন পড়েছে নিজের ফাঁদে। আচ্ছা, তার আগে এই লাইভের ব্যাপারটা বলে
সরি, লাইভে শুনছি টিনা আর রণদীপ্ত বাবুর নাকি ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, ওদের কানে খবর এসছে গো, ওদের কানে খবর এসছে রণদীপ্ত বাবু আর টিনা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। ভাই, রণদীপ্ত বাবু আর টিনা যে একসঙ্গে নেই সে কথাটা তো আমি অনেকদিন আগে থেকে বলছি। টিনা তখন থেকেই তো মানে আলাদা হয়ে গেছে, তোমরাই ঢাক পেটাচ্ছিলে যে ফোকলারে 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 ফোকলারে, এবং জেনে বুঝে লাইভে বসে কন্টেন্ট ছড়া হচ্ছিল যাতে সাপোর্টিং কন্টেন্ট ক্রিয়েটাররা একটা অ্যাঙ্গেল পায় টিনাকে বদনাম করার। বুঝতে পারছো না? কোথাও কিছু দেখা যাচ্ছে না। জ্বলনের বাড়িতে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে। সোমবার বেরোলো, মঙ্গলবার খাবার খেলো হোটেলে, বুধবার ফিরে এলো এত বড় একটা ব্যাগ নিয়ে। এত বড় একটা ব্যাগে কি ছিল গো? একদিনের ট্যুর তো দেখানো হয়েছে। দর্শকদের কাছে নোংরামো করে ক্ষমা চাওয়া হলো, ক্ষমাটা তো ভগবানের কাছে চাওয়ার কথা। পরের মঙ্গলবার খুব ভালোভাবে পুজো করব। এক মঙ্গলবার না করে আমি মাছ মাংস খেয়ে ফেলেছি, পরের মঙ্গলবার ভালোভাবে পুজো করব, মানে ঠাকুরের সঙ্গেও দোগলামও। বুঝতে পারছো তো? তো জ্বলন যখন এখানে মানে পুরোপুরি নির্বস্ত্র উলঙ্গ হয়ে যাচ্ছে, তখন মানে এদের টিনাকে মনে পড়ছে, এবং আবার সত্যি কথাটা বলে ফেলছে যে ওদিকে দুজনের মধ্যে ডিস্টেন্স বাড়ছে, মানে দীপ্তবাবু আর টিনার মধ্যে ডিস্টেন্স বাড়ছে। ওরে বাবা, আমি তো কদিন থেকে বলে চলেছি, টিনা নিজেও বলেছে দীপ্তর সঙ্গে টিনার কোনো রকম সম্পর্ক নেই। দীপ্তর সঙ্গে টিনার কোনো রকম সম্পর্ক নেই। কেসটা কি হচ্ছে যে মানে এরা নাকি পথ প্রশস্ত করে রেখেছিল, পথ প্রদর্শন করে রেখেছিল যাতে টিনা ফেরত আসে। মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকে, তৃতীয় ব্যক্তিরা, মাইন্ড দ্য প্লুরাল, তৃতীয় ব্যক্তিরা ঢুকে বাবা মাকে এক হতে দেয়নি। তো প্রথম তৃতীয় ব্যক্তিটি তো বেশ বলশালী ছিল, মা চুলের মুঠি ধরে মারবো ধরবো, এবার তাকেই কে বার করে দিয়েছে চুলের মুঠি ধরে, তোমরাই দেখতে পাচ্ছ। কাজের সময় কাজ পুরোলেই পাজি। খিস্তি মাসি যে পাপটা করেছে অজস্র অকথ্য গালাগাল দিয়ে, আমাকেও অকথ্য গালাগাল দিয়েছে, টিনাকে 3 বার প্রেগনেন্ট, 3 বার খালাস করেছে, তাকে আজ পশ্চাৎ দেশে পদাঘাত করে এই জ্বলন বার করে দিয়েছে। যে প্রয়োজন পড়লে বাপ মাকে উদয়স্ত নাকে দড়ি দিয়ে খাটাতে পারে, তার কাছে বাইরের লোক কি, লোকে দেখেও শেখে না। অ্যাকচুয়ালি এই সমস্ত লোকেদের না ঠেকে শেখার কপাল। বুঝতে পারছো তো? নিজের দিদিকে মানে না, নিজের স্ত্রীকে মানে না, নিজের বাপ মাকে উদয়স্ত খাটায়। ওর মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখা যাচ্ছে। ওর মা দুধ বিস্কুট খাইয়ে নাতির প্রতি ডিউটি করছে। মায়ের কাছে সন্তান কিন্তু ডিউটি নয়, মা নারীর টান থেকে করে। তা ভাই, এত পাপ কেন করা হচ্ছে তা আমি বুঝতে পারছি না। সন্তানটিকে মায়ের কাছে দিয়ে দিলেই তো হয়, সে তো ডিউটি করবে না, সে বুকে জড়িয়ে নিজের আত্মার টানে বাচ্চাটা দেখভাল করবে। সেখানে দাদু দিদা আছে, তারাও কেউ ডিউটি করে না, তারাও ভালোবেসে বাচ্চাটাকে রাখবে। কারণ ওই ডিউটি করা ঠাকুমাই তো বাচ্চাটার অন্নপ্রাশন হতে দেয়নি। পাল্টি পিসোর বাড়িতে মুখে প্রসাদ হয়েছিল, তোমাদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে। পাল্টি পিসোর বাড়িতে মুখ্য প্রসাদ হয়েছিল, অন্নপ্রাশন করতে দেয়নি। মামা ভাত প্যান্ডেল টাঙিয়ে করেছিল এই দাদু, টিনার বাবা। বুঝতে পারছো তো? তো যাই হোক, এরা অনেক ভালো রাখবে বাচ্চাটাকে। আচ্ছা, তৃতীয় ব্যক্তিরা, তার মধ্যে একটি তৃতীয় ব্যক্তিকে তো তোমাদের ধরিয়ে দিলাম, আর একটি ফোকলা মানে দীপ্তবাবু, সে অনেকদিন আগেই চলে গেছে। এখন বর্তমানে দীপ্তবাবু একটি আংটি দেখিয়েছে, তাতে এদের বড্ড জ্বালা ধরেছে। আংটিটা মানে কি? আংটি মানে হচ্ছে যে তুমি রইলে না রইলে কি এসে যায়, আমাকে আংটি দেবার মানুষ আছে, আমাকে আংটি দেওয়ার অনেক মানুষ আছে। হ্যাঁ ভাই, দীপ্তবাবু নিজের জন্য একটা আংটি তো কিনে আনতেই পারে। দ্বিতীয় কথা, তাকে কে দিল না দিল টিনা কন্ট্রোভার্সির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। দীপ্তবাবু একটা আংটি দেখিয়েছে, সুতরাং সেইটার এক্সপ্লানেশন এইভাবে হচ্ছে যে অন্য অনেকে আছে আমাকে আংটি দেবার, সুতরাং তুমি রইলে না রইলে কিছু এসে যায় না, তাই না? তাদের মধ্যে ডিস্টেন্স বাড়ছে, এই খবর ওদের কাছে পৌঁছচ্ছে। কিছুদিন আগেই বলতো ভিডিও করে করে লোকে পাঠাচ্ছে, বা ব্যাপারটা হচ্ছে এত তথ্য প্রমাণ, এত খবর যদি থাকে, এইগুলো নিয়ে জ্বলন একতরফা ডিভোর্স কেন ফাইল করছে না বলো তো? এত তথ্য প্রমাণ রয়েছে, এত খবর ওদের কাছে রয়েছে, তাহলে জ্বলন কেন একতরফা ডিভোর্স ফাইল করছে না? ও তো হাসতে হাসতে একতরফা ডিভোর্স নিয়ে চলে যাবে, তাই না?
অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরাও সব সত্যিটা জানে, এরা শুধু বেঁচে খেতে এসছে, বুঝলে তো, এই কন্ট্রোভার্সি করিয়ে বেঁচে খেতে এসছে। এবার জ্বলন মুখ মুছে শতা হয়েছে, দাড়ির দাড়ি ভাঙিয়ে শখা হয়েছে, হয়তো দর্শকদের সেটা পছন্দ হচ্ছে না, দর্শকরা ভার্চুয়ালি জ্বলনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জ্বলনের বাবা মার চ্যানেলে প্রথম কমেন্টটা হচ্ছে, কাকু তোমার চ্যানেলে ওই দাড়িওয়ালা লোকটাকে কিন্তু দেখাবে না, ওটাকে একদম সহ্য করতে পারছি না, মানে জ্বলনের জন্য বলছে। চ্যানেলটা জ্বলনেরই, ওর বাবা মা হচ্ছে কর্মী, যেমন টিনাকে রাখা হয়েছিল ব্লগিং করার জন্য, বুঝতে পারছো তো, টিনাকে রাখা হয়েছিল, যে টিনা উধাও হয়ে গেছে, টিনাকে গাল দেওয়া বন্ধ করেছে, কারণ নতুন দাড়ি যার পছন্দ সে হয়তো টিনার নামটাও সহ্য করতে পারছে না, যেমন খিস্তি মাসিকে দু চোখে দেখতে পারে না, তার বাড়িতে এলেই তার গায়ে হয়তো ফসকা পড়ে, অনেক কিছু ঘটছে ডিয়ার ফ্রেন্ডস। একটা জিনিস লক্ষ্য করো, ওই বুড়ো বাবা যে জ্বলনের, যাকে টিনের খাট কিনে দিয়েছিল, জ্বলন দুদিন কন্ট্রোভার্সি করেছিল নিজের বাপের নামে, যে কিনে দিয়েছি ওয়ার্ড্রোব কিনে দিয়েছি, খাট কিনে দিয়েছি, বাপ এসে থাকে না এখানে, একদিন শুয়ে শুয়ে, একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে, একদিন ডিবাজি খেয়ে বলেছিল, আজকে সেই বাবা ওই এইটুকু একটা সিঙ্গেল খাট একদিন দেখিয়েছে, খাটের মধ্যে শুয়ে আছে, বিছানার মধ্যে রাজ্যের জিনিস, বুঝতে পারছো, সেইখানে গোষ্ঠী শুদ্ধ ওখানে দাঁড়িয়ে আছে, ক্যামেরা করেছিল, জ্বলন দেখেছিলাম। সেই বুড়ো বাপ এসে ঠাকুরদার বাড়ি ছেড়ে হঠাৎ করে ওই টিনের খাটে রয়েছে। শুধু তাই না, জ্বলন একদিন বলল ঠাকুরদার বাড়িটা সারানো হবে, কি ব্যাপার, ভিউ হচ্ছে না বলে ঠাকুরদার বাড়িটা সারানো হবে, ব্যাপার স্যাপারটা কি? অন্যদিকে তো অনেক কিছু মনে হচ্ছে, যাই হোক, এই এক নম্বর। দু নম্বর হচ্ছে দাড়ি, এতদিনে ক্লিন সেভ জ্বলন, বন্ধু বান্ধব কি নতুন গজিয়েছে গো, বন্ধুদের দাড়ি আছে তো, বন্ধুদের দাড়ি তো অনেকদিন থেকেই আছে, হঠাৎ করে তোমার দাড়ি কেন হলো? দর্শকরা পছন্দ করছে না, ভিউ কম হয়ে যাচ্ছে, যে ভিউয়ের জন্যে জ্বলন গন্ডাখানে মিথ্যে কথা বলতে রাজি, বউ বেচতে রাজি, দিদি বেচতে রাজি, বাবা মা সন্তান সব বেচছে, অথচ সেই ভিউয়ের পরোয়া না করে দাড়ি কাটছে না, বুঝতে পারছো, কেস অনেক কিছুই হচ্ছে। এবং দর্শকদের ইমোশন যেহেতু ওই বয়স্ক কাপলটার প্রতি হয়েছে, সুতরাং বাবা মাকে ইউজ করে তৃতীয় চ্যানেল থেকে ভিউ কামাচ্ছে, আর কি এক আধটা দিন নিজে একটু ঢিল দেবে, কারণ অন্য চ্যানেল থেকে টাকা আসছে তো, বুঝতে পারছো। কুঁড়ে এবং চালাক, মানে অতি চালাক লোকেদের এইরকম ফন্দি ফিকির মাথায় আসে, কিন্তু অতি চালাকের গলায় দড়ি আমরা বরাবরই শুনে এসেছি। তো যাই হোক, লাইভে শুনলাম তৃতীয় ব্যক্তিদের জন্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভেঙে গেছে। এবার এই তৃতীয় ব্যক্তিদের মধ্যে কিন্তু অনেকেই আছে, আমার লিস্টে তো অনেকেই আছে। এই তৃতীয় ব্যক্তিগুলি না ঢুকলে টিনার বাবা যেরকমভাবে চেষ্টা করেছিল হাজব্যান্ড ওয়াইফকে মিলিয়ে দেবার, হয়তো মিলে যেত। টিনা সালিশি সবাই হাত জোড়ো করে ক্ষমা চেয়েছিল, টিনার মা ক্ষমা চেয়েছিল, পুরো পরিবারটা ক্ষমা চেয়ে ফিরে যেতে চেয়েছিল। ওইরকম প্রাণঘাতী অ্যাটেম্পটের পরেও মুখ পুড়িয়ে দেওয়ার অ্যাটেম্প, ঝুলিয়ে দেওয়ার অ্যাটেম্প, জ্বলন মারছে, সেটা আমরা ওর কণ্ঠস্বরে শুনতে পাচ্ছি। টিনা বলছে, তুই মারছিস তো আমি পুলিশকে বলবো, বুঝতে পারছো, এরকম মারপিটের কথাও আমরা শুনতে পেয়েছি। অথচ লাইভে শুনেছি সে নাকি অতি দুর্বল এবং পুলিশ দেখলেই ভয় পায়। তা ভাই, জ্বলন পুলিশ দেখলেই যদি ভয় পায়, যে মানে পুলিশের বাড়ির মেয়ে, তার শ্বশুর বাড়ির লোকেরা পুলিশের সঙ্গে যুক্ত, তাই জ্বলন ভীষণ ভয় পায়। তা ভাই, ও ছাদনাতলা থেকে তো পালিয়ে যায়নি, পুলিশের বাড়ির মেয়ের গলাতেই তো মালা দিয়েছে জ্বলন। তোমরা কি বলো ডিয়ার ফ্রেন্ডস, জানিও কিন্তু কমেন্ট বক্সে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।